ডিসেম্বর মাসে রাহু এই রাশির কাছাকাছি থাকবে, যার কারণে আপনার মধ্যে অস্থিরতা, মানসিক অস্থিরতা দেখা যাবে। তো এইটা শুধু ডিসেম্বরে না, এর আগেও এরকম চলে আসছে। 2026 সাল এইভাবেই চলবে। 2026 সালের একেবারে শেষের দিকে রাহু এখান থেকে বের হয়ে যাবে। আপনারা এই কি বলবো, অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবেন। রাহু চন্দ্রের সাথে থাকা কখনোই ভালো কোনো সিগন্যাল না। আপনারা দেখবেন যাদের যাদের, আমি তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আমি সেখান থেকে আপনাকে বলছি, অ্যাস্ট্রোলজি বিশ্বাস আপনি নাই করতে পারেন, কিন্তু রাহু আর চন্দ্র একত্রে আছে, তার জীবন স্মুথ, কোনো কোনো তার জীবনে কোনো ঝামেলা নেই, এটা হতেই পারে না। অ্যাস্ট্রোলজি ভুল, আমি মানলাম অ্যাস্ট্রোলজি ভুল, তারপরও আপনি র্যান্ডম কোনো ব্যক্তির হরস্কোপ নেবেন, তার হরস্কোপে রাহু চন্দ্র একত্র পেয়ে যাবেন, আপনি দেখবেন তার জীবন শুধু যন্ত্রণাময়। এটাই হয়ে থাকে তার সাথে। অ্যাস্ট্রোলজিকে ব্যক্তি ভুল বলতেই পারে, কিন্তু এই ঘটনাটা তার সাথে অবশ্যই ঘটে। কারণ এটা কতটা সত্য এটা তো মানুষ জানে না, যার জন্য এটাকে ভুল বলে থাকে। তো আমরা এখন আপনার জীবনের যে পার্ট, অর্থাৎ রাহুর যে প্রভাব, আমি কেন রাহুর প্রভাবকে গুরুত্ব দিচ্ছি এটা একটু বলি। দেখেন, আপনার মূল নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি, রাহু আছে কোথায়? এই চন্দ্রের সাথে আপনার জন্মদশা ছিল বৃহস্পতির দশা, আর রাহু আছে এই ডিসেম্বরে নিজের নক্ষত্রে। তাহলে এই রাহু নিজের নক্ষত্রে আর চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে, তাহলে গুরু চণ্ডাল যোগের যে সম্ভাবনা তৈরি হলো এখানে, সেটিই কিন্তু এখানে বাস্তবায়ন হচ্ছে। এবং মাসের শুরুতে বৃহস্পতি বক্রী হয়ে কর্কটে অবস্থান করবে। ফলে এই ক্ষেত্র থেকে, অর্থাৎ এই কুম্ভের ঘর থেকে এই বৃহস্পতি তুঙ্গী অবস্থায় থাকলেও সে ষষ্ঠে অবস্থান করবে। ফলে আপনার জীবনে সংগ্রাম সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পেতে দেখা যায়। এরপরে 7 তারিখের দিকে গেলেই আবার দেখছি বৃহস্পতি পঞ্চমে চলে গেল। এটা পঞ্চমে গেল বটে, কিন্তু বেশি দিনের জন্য না, আবার চলে আসবে সামনে, আমি আপনাদের সামনেই বলবো। তো যাই হোক, বৃহস্পতি যে ষষ্ঠে থাকছে ডিসেম্বর মাসে শুরুর দিকে, এইটা নভেম্বরের দিকেও কিন্তু এরকমই ছিল। তো আপনারা এক্সপিরিয়েন্সড অলরেডি হয়েছেন যে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং এখানে একাদশপতি হিসাবে, মানে সম্পদ সংক্রান্ত সকল বিষয় নিয়ে কাজ করছে। সে ষষ্ঠে থাকার কারণে আপনাদের ঋণ নেওয়ার মাত্রা বেড়ে যাবে। আপনারা কিছু কিছু বিষয় আমার কাছ থেকে একেবারে টোটালি চ্যালেঞ্জ করে বলতে পারি, এরকম কথাও পাবেন। যেমন আমি এই কথাটা বললাম।